সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা বৃষলগ্ন বৃষ রাশির জুন 2026 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো বৃষলগ্ন বৃষ রাশি 1 জুন গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু দেখা যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে রবি, দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে থাকছে বুধ বৃহস্পতি শুক্র, চতুর্থে কেতু থাকছে সিংহ রাশিতে, সপ্তমে বৃশ্চিকে থাকছে নিচস্থ চন্দ্র, দশমে কুম্ভে থাকছে রাহু, একাদশে থাকছে শনি মীন রাশিতে, দ্বাদশে দ্বাদশপতি অত্যন্ত বলবান হয়ে মঙ্গল অবস্থান করছে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা। বৃহস্পতির সঞ্চার 2 জুন সবচেয়ে ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। এই বৃহস্পতি আপনাদের 3rd হাউসে প্রবেশ করবে, আপনাদের নবম ভাবকে দৃষ্টি প্রদান করবে, একাদশকে দৃষ্টি প্রদান করবে, সপ্তমকে দৃষ্টি প্রদান করবে। যদিও বৃহস্পতি আপনাদের জন্য খুব একটা শুভ ইতিবাচক গ্রহ নয়, তবুও বৃহস্পতি তার মতো করে আপনাদের কিছু শুভফল অবশ্যই দিয়ে থাকবেন। বৃহস্পতির শুভত্বকে ম্যাক্সিমাইজ করার জন্য বিষ্ণু সহস্রনামের যে নির্দিষ্ট শ্লোক সেটা অতি অবশ্যই পাঠ করবেন, তার জন্য আলাদা ভিডিও উপস্থাপনা করেছি, সেটা দেখে নেবেন। শনি আপনাদের নবম এবং দশমপতি একাদশের রেবতী নক্ষত্রে অবস্থান করে থাকছে। এই রেবতী নক্ষত্রের সুফলের জন্য গায়ত্রী মন্ত্র পাঠটা কিন্তু আবশ্যক। রাহুকেতু যথারীতি আপনাদের দশমে এবং চতুর্থে অবস্থান করে থাকবে। রবি আপনাদের চতুর্থপতি লগ্নে অবস্থান করে থাকছে 15 জুন অবধি। 15 জুন রবি দ্বিতীয় মিথুন রাশিতে প্রবেশ করবে। এই 15 জুন অবধি একটু ইগোকে কন্ট্রোল করতে হবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র 14 মে মিথুন রাশিতে প্রবেশ করে 8 জুন অবধি অবস্থান করে থাকবে। এই শুক্র 8 জুন কর্কট রাশিতে সঞ্চার করবে 3rd হাউসে। তারপর আপনাদের কিছু যোগাযোগ কানেকশন ভ্রমণের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি মিথুন রাশিতে 29 মেতে প্রবেশ করে 22 জুন অবধি অবস্থান করবে। তো দ্বিতীয়পতি দ্বিতীয় সঞ্চিত অর্থ বৃদ্ধি পাওয়া, লেখাপড়ার ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য শুভফল এবং কমিউনিকেশন বিশেষভাবে ইমপ্রুভ করবে। বাকপটুতার কারণে আপনারা নিজেদের অনেক বিপদ থেকে, অনেক সমস্যা থেকে উদ্ধার করতে পারবেন। মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি 21 জুন অবধি দ্বাদশে বলবান হয়ে অবস্থান করে থাকবে। 21 জুন মঙ্গল লগ্ন রাশিতে প্রবেশ করবে বৃষতে। এই দ্বাদশের মঙ্গল আপনাদের বিশেষভাবে ব্যয়বাহুল্যতা বৃদ্ধি করবে এবং প্রচুর ভ্রমণের সুযোগ তৈরি করবে। মঙ্গল লগ্নে প্রবেশ করার পর 21 জুনের পর একটা ঔদ্ধত্য, একটা উগ্রতা, একটা কর্তৃত্ব প্রভুত্ব করার জায়গা, একটা গোয়ার তুমি এই জায়গা কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে। খুব সচেতনভাবে আপনাদের চলতে হবে। মাসের প্রথম দিন 1 জুন 2026 বৃষলগ্ন বৃষরাশি, দাম্পত্য জীবনে কিছু অশান্তি, কিছু ভুল বোঝাবুঝি এবং কিছু চাপা মানসিক ক্ষোভ, ভ্রমণে কিছু বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 2 and 3 জুন 2026 বৃষলগ্ন বৃষরাশি, ছোট ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে। মানসিক চাঞ্চল্য প্রবল থাকবে। সন্তানের কিছু সমস্যা, সন্তানের একটা ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 4, 5, 6 4th, 5th and 6th জুন 2026 বৃষলগ্ন বৃষরাশি, বিশেষভাবে ভাগ্য পরিবর্তনের যোগ। ভালো কর্মপ্রাপ্তি, কর্মস্থানে উন্নতি, উচ্চ বিদ্যায় সাফল্য, ভ্রমণের যোগাযোগ, মায়ের জীবনে কিছু শুভ যোগ সৃষ্টি হওয়া, আর্থিক উন্নতির যোগ প্রবল। 6, 7, 8 6, 7th and 8th জুন 2026 কর্মসূত্রে ভ্রমণের যোগ
এবং পুরো মাসটাই অনেকটা ভ্রমণ এর একটা শিডিউল তৈরি হওয়া, একটা লম্বা ভ্রমণের শিডিউল তৈরি হয়ে যেতে পারে এই সময়। মন মানসিকতার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে। সোশ্যাল মিডিয়াতে কিভাবে নিজেদের প্রকাশ করবেন সেই নিয়ে একটু সাবধান থাকবেন। 6, 7 আর 8, 9 আর 10, 9th and 10th জুন মন মানসিকতার মধ্যে সেন্টিমেন্টাল, ইমোশনাল এবং ইম্পালসিভ ভাব থাকবে। কোনো বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে খুব প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করতে হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে পরিবর্তন করার হঠকারী সিদ্ধান্ত একেবারেই নেবেন না। কর্মসূত্রে ভ্রমণের যোগও কিন্তু প্রবল দেখা যাচ্ছে। 11 আর 12, 11th and 12th জুন 2026 বিশেষভাবে ভ্রমণের যোগ, বিদেশের কানেকশন এবং ব্যয়বাহুল্যতা। 13 আর 14, 13th and 14th জুন 2026 ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা বিশেষ সাফল্য পাবেন। ভ্রমণের যোগ, ছোট ভাই বোনদের জীবনে সাফল্য, লেখালেখি, মিডিয়ার ফিল্ডে যারা আছেন তারা সাফল্য পাবেন এবং উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, গৃহ পরিবর্তনেরও যোগ আছে। 15 আর 16, 15th and 16th জুন 2026 মন মানসিকতার মধ্যে প্রবল একটা চাঞ্চল্য থাকবে, মেন্টাল ফ্লাকচুয়েশন থাকবে এবং নানান রকম কথার মধ্যে আপনাদের একটা ফ্লাকচুয়েশন থাকবে। এই সকালে একরকম কথা বললেন, আবার রাত্রিবেলা আরেক রকম কথা বললেন, কথা পরিবর্তন হয়ে গেল, কমিটমেন্ট চেঞ্জ হয়ে গেল, সেখান থেকে কিন্তু একটা জনপ্রিয়তার লস, সেখান থেকে একটা মানুষের ট্রাস্ট লস হতে পারে। বি ভেরি কেয়ারফুল। এবং মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্ত ভাবও থাকবে। 17 আর 18, 17th and 18th জুন 2026 বৃষলগ্ন, বৃষরাশি ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে কনফিডেন্স পাবেন। যে কোনো রকম পিলগ্রিমেজ, তীর্থভ্রমণ, গুরু সঙ্গ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, নাম জপ, ধ্যান বিশেষভাবে কিন্তু সাফল্য পাবেন। 19, 20, 21 পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে। গৃহ পরিবর্তনের যোগ, মায়ের আকস্মিক শরীর স্বাস্থ্যের অবনতি এবং মনের মধ্যে একটা কনফিডেন্সের অভাব। 22 আর 23 সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, সন্তানের সঙ্গে একটা ইমোশনাল কিছু ডিস্টেন্স তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ইমোশনাল, সেন্টিমেন্টাল হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কর্মসূত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং অপ্রয়োজনীয় আননেসেসারি বিষয়ে একেবারেই সময় নষ্ট করবেন না। 24, 25, 26 বিশেষভাবে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কিছু বিবাদ তৈরি হতে পারে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা, ব্যয়বাহুল্যতা বজায় থাকছে। যারা ব্লাড প্রেশার, হাইপার টেনশন, মানসিক চাপে আছেন তারা একটু ঠান্ডা মাথায় শান্তভাবে ধৈর্যের সঙ্গে থাকবেন। 27 এবং 28 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। মনের মধ্যে একটু ক্ষোভ, মনের মধ্যে একটা চাপা রাগ, ক্ষোভ এবং অবসাদগ্রস্ত ভাব থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। 29 আর 30, 29th and 30th মাসের শেষ দুটো দিন বৃষলগ্ন, বৃষরাশি ভ্রমণে কিছু বিভ্রাট হতে পারে। ছোট ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। গৃহ পরিবর্তন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং মন মানসিকতার মধ্যে আননেসেসারি ওভার কনফিডেন্সের জন্য ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা। বৃষলগ্ন, বৃষরাশি জুন 2026 লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র কর্কট রাশিতে 8 জুন থেকে অবস্থান করবে। সুতরাং একটা ইমোশনাল যে দিক, সেই ইমোশনাল নেচারটা কিন্তু বৃদ্ধি পাবে।
একটা ইমোশনাল নেচার, একটা পারিবারিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা, হোম অ্যাফেয়ার্স, এই বিষয়গুলো কিন্তু একটু প্রাধান্য পাবে। তার সঙ্গে মঙ্গলের দ্বাদশে অবস্থান, এই অবস্থান কিন্তু পারিবারিক দাম্পত্য জীবনে কিছু সমস্যা আনতে পারে। বুধের অবস্থান 22 জুন অবধি অত্যন্ত শুভ, সেই জন্য আপনাদের কমিউনিকেশন স্কিলস, বাকপটুতা আপনাদের বহু সমস্যা থেকে উদ্ধার করে আনবে এবং ফাইন্যান্সিয়াল জায়গাটাকেও কিন্তু এই বুধ ব্যালেন্স করতে সাহায্য করবে। দশমের রাহু কিছু কর্ম পরিবর্তন, কিছু কর্মসূত্রে ভ্রমণ, এই বিষয়গুলোকে অ্যাক্টিভেট করবে এবং নবম দশমপতি শনির যে রেবতী নক্ষত্রে সঞ্চার, সুতরাং লাইফে একটা পর্ব শেষ হয়ে আরেকটা পর্ব শুরু হওয়া, এবং এই শনির উপর বৃহস্পতির নবম দৃষ্টি, সুতরাং কর্মক্ষেত্রে, পেশায়, ক্যারিয়ারে বৃষলগ্ন বৃষরাশির মানুষরা এবার অতি অবশ্যই কিন্তু একটা পরিবর্তনের আশা ডেফিনেটলি করতে পারেন এবং সেটা শুভ পরিবর্তন। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপা আনন্দ।